গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি লাইফ ব্লগ। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আর এই যে এখানে টেস্কো থেকে একটা ব্রাউন ব্রেড আনছিল, তো ওই ব্রেডটাই একটু আমি তেল ছাড়া এখানে সুন্দর করে টোস্ট করে নিচ্ছি। আমি এইভাবেই টোস্ট করে তারপর এটাকে একটু ডিম অমলেট করব ডিমের সাথে। আর এই যে এখানে দুধ চা বানিয়েছে সামি, ওইটার সাথে খাবো। এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। সকালবেলা ম্যাক্সিমাম টাইম আমার এই ব্রেকফাস্টটাই করা হয়, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট হয় যখন মন চায় না একটু ভ্যারিয়েশন আনি। এই যে আমি এখানে নাস্তা কমপ্লিট করে এখানে আমি খাসির মাংস বসিয়ে দিয়েছি। এখানে আলু দিয়ে আমি খাসির মাংস ভুনা ভুনা করে রান্না করব। স্বামী চলে গেছে অফিসে, এখানে আমি একা একা রান্না করতেছি। স্বামী আমাকে বলছে আলু দিয়ে খাসির মাংসটাকে একটু ভুনা ভুনা, একদম ঝোল কম করে সুন্দর করে রান্না করার জন্য। এইভাবে খাসির মাংস রান্না করলে একদম কোনো স্মেল থাকে না, খাসির যে বাজে স্মেল ওই স্মেলটা একদমই পাওয়া যায় না, অ্যান্ড এটা খেতে খুবই মজার। ইউরোপে এখানে আমরা কিন্তু একদম খাসির মাংস তাজা পাই, মানে এখানে প্রাগে যে সবগুলো হালাল সবগুলো আছে ওইখানে থেকে একদম তাজা খাসির মাংস আনা যায়। তো আমি এখান দিয়ে রান্না কমপ্লিট করতে করতে বাকি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। রাইস কুকারে রাইস রান্না করে নিয়েছি। এখন আমার ক্ষুধা লেগেছে, আমি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিব। আমি একদম বিকাল 4টার দিকে আসবে অফিস থেকে, তখন আসলে ও লাঞ্চ করবে। বাট এখন আমার ক্ষুধা লেগে গেছে, তো আমি আমার জন্য লাঞ্চ রেডি করে নিচ্ছি। এখানে আমি সুন্দর করে খাসির মাংস নিয়ে নিচ্ছি প্লেটে। আর এখানে খাসির মাংসর এই মাংসটা বেসিক্যালি আমি একদম মশলা দিয়ে কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে সুন্দর করে গরম মশলা দিয়ে তারপর বানিয়েছি। এই যে কালারটা দেখেন, একদম সুন্দর একটা কালার আসছে, অ্যান্ড এটার টেস্ট আলহামদুলিল্লাহ। কারো এই রেসিপিটা যদি লাগে আমাকে বলে দিবেন, তাহলে আমি কমেন্ট সেকশানে লিখে দিব ফুল প্রসেসটা, তাহলে আমি বলে দিব যে কিভাবে কি আমি রান্না করেছি এভরিথিং। একা একা লাঞ্চ করতে আমার মোটেও ভালো লাগে না, তো আমি এখানে লাঞ্চ করতেছি আর টিভিতে আমি চালিয়ে দিয়েছি পাকিস্তানি একটা ড্রামা। আপনারা দেখেন কিনা আমি জানি না, হানিয়া আমিরের একটা ড্রামা কাবি মে কাবি তুম, আমার কাছে খুবই ভালো লাগে, ওটা দেখতেছিলাম। আর ওর শাশুড়িটা আছে, ওই দজ্জাল শাশুড়িটার উপর আমার খুবই খারাপ লাগতেছে অ্যান্ড বিরক্ত হচ্ছিলাম, ওটা দেখতেছিলাম আর খাচ্ছিলাম মজা মজা করে। কে কে ওই ড্রামাটা দেখেন আমার কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে মজা করে আমার লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। দুপুরবেলা লাঞ্চ কমপ্লিটের পর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর স্বামী আসলো, স্বামী বলল যে একটু আমাকে চানাচুর মুড়ি মানে ঝালমুড়ি মাখায় দাও, আমরা চলো একটু ঝালমুড়ি খাই, তারপর তোমাকে একটু ঘুরতে নিয়ে যাব। আমরা বেসিক্যালি আজকে একটু চার্লস ব্রিজে যাব, এখানে অনেক ফেমাস একটা ব্রিজ আছে। তো স্বামীকে এখানে মুড়ি মাখিয়ে দিয়ে তারপর আমরা দুইজন মিলে মুড়ি খেলাম। খেয়ে আমরা এখন এই যে চার্লস ব্রিজে আসছি। এটার ভিউ এত জোস। প্রাগের ম্যাক্সিমাম টুরিস্ট কিন্তু এই ব্রিজটা দেখতে আসে, অ্যান্ড দেখতে এসে লিটারেলি প্রত্যেকটা কর্নারে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলে। অ্যান্ড এটার অবভিয়াসলি ভিউ অনেক সুন্দর, আমি বলবো না যে সুন্দর না, বাট এত এত টুরিস্ট আসে এখানে এই জায়গাগুলো ঘোরার জন্য। অ্যান্ড এই ব্রিজটা তো একদম বিখ্যাত, চার্লস ব্রিজ। এটা অনেক আগে তৈরি, প্রায় 1300 সামথিং ইয়ারে। প্রাগে প্রচুর পর্যটক আসে, এমন অবস্থা হয় সেন্টারে যে এত মানুষ যে আপনি হাঁটতে পারবেন না, এত এত ট্যুরিস্ট আসে। পুরো ইউরোপ থেকে তো আসেই, ইউরোপের বাইরে অন্যান্য কান্ট্রি থেকেও প্রচুর 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 পর্যটক আসে। বাংলাদেশ থেকে খুবই কমই আসে, বাট ইন্ডিয়া থেকে প্রচুর পর্যটক দেখেছি আমি। তো আমি এখানে প্রচুর ঘোরাঘুরি করতেছি, অ্যান্ড আমিকে বললাম যে আমি এখানে একটা চিমনি কেক পাওয়া যায়, এটা হচ্ছে এখানে ট্রেডিশনাল চিমনি কেক, মানে হচ্ছে ডেলনিক নাম। তো স্বামীকে বললাম যে আমাদের তো এটা প্রায় টাইমেই ঘোরা হয়, চলো আমরা গিয়ে আইসক্রিম উইথ চিমনি কেকটা খাই, এটা খেতে বেশ মজা। আইসক্রিমটাই আমার কাছে বেসিক্যালি মজা লাগে, চিমনি কেকটা বেসিক্যালি হচ্ছে পাউরুটির মতো, মোটা পাউরুটি, শক্ত পাউরুটির উপর অনেকগুলো চিনি লাগানো, এরকম টাইপের আর কি। এই যে এখানে আমরা স্ট্রবেরি উইথ চকলেট আর হচ্ছে এখানে আইসক্রিমটা অর্ডার করলাম। এই যে চিমনি কেকের এই মেয়েটা বানিয়ে দিচ্ছে সুন্দর করে। তারপর আমরা এটা খেতে খেতে বাসার দিকে যাবো, অ্যান্ড আজকে আর ডিনার করা হবে না, কারণ আজকে প্রচুর খাওয়া হয়ে গেছে। এই যে এটা দেখতে কত সুন্দর লাগতেছে, অ্যান্ড এটার টেস্ট অনেক মজা ছিল। আইসক্রিমটা বেসিক্যালি অনেক মজা ছিল, আর স্ট্রবেরিগুলো তো আমিই খেয়েছি। অ্যান্ড আজকে এই পর্যন্ত, আরেকদিন দেখা হবে অন্য কোনো ব্লগে, অ্যান্ড আল্লাহ হাফেজ।